ডিয়ার ভিউয়ার্স, আজকের ভিডিওটার মূল কনসেপ্ট ইস্ট সিকিম রাইড বা ইস্ট সিকিম যারা ভ্রমণ করতে চাও দুজনারই কাজে আসবে। তো আজকের আমার ইস্ট সিকিম রুট প্ল্যান বা ইস্ট সিকিম ট্যুর প্ল্যানের ব্যাপারে তোমাদেরকে ভিডিওটা শেয়ার করছি। তো এই ভিডিও আমার প্রথমে থাকছে ইস্ট সিকিমের যে রুট ম্যাপটা, সেই ম্যাপটা আজকে আমি তোমাদেরকে ডিটেলসে বলবো। আর এই ভিডিওতে আমি টোটাল 3টে জিনিসের ব্যাপারে কথা বলবো। একটা হচ্ছে রুট ম্যাপ, যেটা তোমরা শুরু করবো। সেকেন্ডে থাকবে এই ট্রিপে আমরা কোথায় কোথায় কী কী দেখার জায়গা আছে, সেই ভিউ পয়েন্টগুলোর ব্যাপারে বলবো, যেগুলো আমরা সাধারণত ট্রিপ করার আগে জেনে থাকি। তো দ্বিতীয়ত থাকছে যে আমরা কী কী দেখতে পাবো। আর 3 নম্বরও থাকবে আমার একটা সিক্রেট বা সারপ্রাইজ বলতে পারো, সেটা হচ্ছে কি করে কত কম পয়সায় বাজেট ট্রিপ করা যায়। যেহেতু আমরা প্রত্যেকেই, সবার তো ফাইন্যান্সিয়াল অবস্থা সমান থাকে না, গরিব ঘর থেকে অনেকে উঠে আসে যেমন আমি, ঠিক সেরকম কম পয়সায় কী করে রাইড করা যায় বা ঘোরা যায় তার একটা টিপস আমি লাস্ট পজিশনে তোমাদেরকে দিয়ে যাবো। তো শুরু করি না, যে কথা না বাড়িয়ে আমরা মূলত বিভিন্ন জায়গা থেকে বাইক রাইড করতে শুরু করি। কেউ কলকাতা থেকে, কেউ কৃষ্ণনগর থেকে, কেউ বাঁকুড়া থেকে, কেউ বীরভূম থেকে। তো সবার সুবিধার্থে আমি যেটা করলাম সেটা হচ্ছে শিলিগুড়ি থেকে আমি ট্রিপটা স্টার্ট করছি। মানে যে যার সুবিধা হতো তোমরা বেরিয়ে টার্গেট করে শিলিগুড়ি থেকে আমি রুট ম্যাপটা করে দেখালাম। তো যাদের কলকাতা থেকে বেরোচ্ছ তারা সাধারণত আমাদের গ্রুপের রাইডাররা যেটা করে, একটু ভোর ভোর বেরোয়, মানে ধরো নাও 2-3টে এরকম যদি বেরিয়ে যাও তাহলে পরের থেকে সন্ধ্যার মধ্যে শিলিগুড়ি পৌঁছে যাবে ইজিলি, কোনো সমস্যা নেই। কলকাতা থেকে শিলিগুড়ির দূরত্ব অ্যাপ্রক্স 500 কিলোমিটার হয়। তো আমি আহ, আহ, মানে রাইডটা শুরু করছি শিলিগুড়ি থেকে। তোমরা তোমাদের সবার মতো শিলিগুড়ি থেকে ধরে নেবে শিলিগুড়িকে কখন পৌঁছাচ্ছ। তো শিলিগুড়ি থেকে আমি সকাল 6টা নাগাদ রাইডটা স্টার্ট করছি। তো শিলিগুড়ি থেকে ফার্স্ট আমাকে মর্নিংয়ে স্টার্ট করার পর প্রথম যে আসবে সেটা হচ্ছে তিস্তা বাজার। এই তিস্তা বাজার হচ্ছে 56 কিলোমিটার। তো তিস্তা বাজারটা কেন বলছি, তিস্তা বাজারটা হচ্ছে যারা বাইকে যাবে তারা তিস্তা বাজারে বাইকের এভরিথিং পার্টস ওখানে পেয়ে যাবে। যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে, আশা করি হবে না। তো তিস্তা বাজারের পরে আসবে রংপুর। রংপুরটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল এবং সিকিমের বর্ডার পজিশন। মানে রংপুর ব্রিজ, দেখবে ওখানে একটা ব্রিজ আছে, রংপুর ব্রিজটা পার করলে ওই পারটা হচ্ছে সিকিম পড়ে গেল, আর এই পাশটা পড়ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল। তো এই হচ্ছে রংপুর হচ্ছে শেষ, ওয়েস্ট বেঙ্গলের শেষ, সিকিমের শুরু রংপুর বর্ডার। তো রংপুর পার করে আমরা ফার্স্ট ডে, এই ফার্স্ট ডে আমি পৌঁছে যাচ্ছি গ্যাংটক। তো প্রথম দিনে শিলিগুড়ি থেকে গ্যাংটক পৌঁছে গেলাম 100 কিলোমিটার দূরত্ব। 100 কিলোমিটার দূরত্বে আমি গ্যাংটক পৌঁছে গেলাম। যারা বাইক নিয়ে যাবে তারা অবশ্যই চেষ্টা করবে গ্যাংটক মেন মার্কেট থেকে একটু দূরে রুম নেওয়া। এতে কী হয়, খরচাটা কম হয়। তো যেটা সুবিধা হতো দিতে পারো। তো গ্যাংটকে আমরা একদিন স্টে করলাম। গ্যাংটক মানে ফার্স্ট ডে গেলাম গ্যাংটকে থাকবো। যারা গ্যাংটক সাইট সিইং করতে যাও বা গ্যাংটক মেল ঘুরতে যাও তারা একদিন গ্যাংটকে স্টে করতে পারে, গ্যাংটকের যে ভিউ পয়েন্টগুলো আছে 5 ভিউ পয়েন্ট সেটা দেখার জন্য। তো এই হচ্ছে গ্যাংটকে, শিলিগুড়ি থেকে গ্যাংটক গেলাম, একদিন লাগবে। গ্যাংটকে গিয়ে একদিন 2 দিন সময় লাগছে। তারপর আমি এখান থেকে চলে আসলাম 38 কিমি দূরত্ব আছে ছাঙ্গু লেক। ছাঙ্গু লেক যেটা, সেটা হচ্ছে এই যে ছাঙ্গু লেক। তো ছাঙ্গু লেক হচ্ছে 38 কিলোমিটার, 38 ছাঙ্গু লেক। ছাঙ্গু লেক থেকে আমার 12 কিলোমিটার, ছাঙ্গু লেক থেকে 12 কিলোমিটার আসতে হবে সারথান বলে একটা জায়গা আছে। সারথান, এই যে জায়গাটা আছে এটা একটা ভিউ পয়েন্ট প্লাস একটা ওয়াইফাই নেই। মানে সাবধান থেকে সোজা চলে যেতে হবে, 12 কিলোমিটার যাওয়ার পর 4 কিলোমিটার গেলে পড়বে হচ্ছে নাথুলা, যেটা নাথুলা ফলস, মানে চায়না এবং
ইন্ডিয়া বর্ডার, এটা হচ্ছে নাথুলা। তো এই হচ্ছে নাথুলা। নাথুলার পরে আসছে নিউ বাবা মন্দির। এটা কত কিলোমিটার? 4 কিলোমিটার। তো ফার্স্ট দিন রাইড করেছি, গ্যাংটকে পৌঁছেছি। গ্যাংটকে পৌঁছে আমি চাঙ্গুলের দেখলাম, সাতখান দেখলাম, নাথুলা ঘুরলাম। নাথুলা ঘুরে আবার ব্যাকে আসতে হবে, এই পজিশনে আবার নাথুলা থেকে ব্যাকে আসতে হবে। এখান থেকে এসে আসতে হচ্ছে নিউ বাবা মন্দির। তো নিউ বাবা মন্দিরের দূরত্ব কত? 4 কিলোমিটার। 4 কিলোমিটার আসার পর নিউ বাবা মন্দির, এখানে মন্দিরটা নতুন হচ্ছে। তো একটা ভালো ভিউ পয়েন্ট আছে, একটু শিবলিঙ্গ আছে, তোমরা এটা ভিজিট করবে। তারপরে নাথুলা থেকে নিউ বাবা মন্দির থেকে ঠিক 4 কিলোমিটার দূরে পড়বে কুপুপ। কুপুপ বলে একটা জায়গা আছে, এটা সম্পূর্ণ অফবিট টাইপের জায়গা, কিন্তু কুপুপে হোমস্টে আছে। কুপুপে তোমার হোমস্টে পেরে যাবে। কুপুপ থেকে 4 কিলোমিটার দূরে পড়বে হচ্ছে ওল্ড বাবা মন্দির। তো এইটাই কিন্তু এই ওল্ড বাবা মন্দির কিন্তু পুরো দিনের মানে আসল যে বাবা মন্দিরটা সেটা হচ্ছে ওল্ড বাবা মন্দির। ওল্ড বাবা মন্দির দেখার পর তোমার আসবে নাথান ভ্যালি। নাথান ভ্যালি তো তুমি 5 কিলোমিটার দূরে, এটা মোটামুটি একটা ভালো জায়গা, মোটামুটি জায়গা। তো তারপর আসবে যেটা লুংথুং। যারা এটা হচ্ছে একটা প্রচণ্ড লেভেলের হাই অ্যালটিটিউড এবং হোমস্টের ন্যাচারাল বিউটি সমস্ত কিছু দিয়ে সাজানো। তো এই হচ্ছে নাথান ভ্যালি। নাথান ভ্যালি থেকে আরও 5 কিলোমিটার জায়গা লুংথুং। লুংথুংয়ে এসে তুমি হোমস্টে পেয়ে যাবে, একটু মার্কেটিং করতে হবে। 1000 টাকা 900 টাকায় রুম পেয়ে যাবে থাকা খাওয়া দিয়ে। তো এই হচ্ছে লাফাং ভ্যালি 5 কিলোমিটার। ওখান থেকে ওখানে তুমি আগে বলবো সাজেস্ট করবো অন নাইট কাটানোর জন্য, কেননা এতটা রাস্তা ঘুরে দেখতে দেখতে ঠিক করে দেখতে আস্তে আস্তে এখানে তোমার এখানে যেটা হবে সেটা হচ্ছে ওয়ান নাইট, একটা সারাদিন লেগে যাবে এখানে আসতে। তো এইখানে আসার পর তোমার অন নাইট কাটিয়ে তুই 17 কিলোমিটার পার করে পাবে জিরো বা সিল্ক রোড। আমরা যেটা বলছিলাম এখানে এক নাইট কাটিয়ে পরের দিন সকালে যাত্রা করেছিলাম। পরের দিন সকালের সূর্য ওঠার শুরুতে তুমি যদি সিল্ক রুটটা রাইড করো, সিল্ক রুটের যে প্রকৃত মজাটা এটা নিয়ে তুমি পেয়ে যাবে। কারণ ওই একটা দিনে কভার করতে গেলে সিল্ক রুটের সেই সন্ধ্যাকালে সেই মজাটা তুমি পাবে। সেই জন্য আমি সাজেস্ট করবো যে এই লাচিং লংথুংয়ে একদিন কাটিয়ে জুলুকে পরের দিন মর্নিংয়ে স্টার্ট করতে। তাহলে আমাদের ফার্স্ট শিলিগুড়ি থেকে গ্যাংটক একদিন, গ্যাংটক থেকে লংথুং দুদিন, লংথুং দুদিন আসার পর জুলু সিল্ক রুট হয়ে তুই চলে আসলে রঙ্গিলি বলে একটা জায়গা আছে, রঙ্গি চেকপোস্ট। ওখানে একটা চেকপোস্ট আছে রঙ্গি। এখানে দেখবো পেপার্স গিয়ে ওখান থেকে ডিরেক্ট চলে আসতে পারবো এই রংপুর। রংপুর যে গেটটা প্রথমে আমরা ক্রস করেছিলাম সেইখানে। তো রংপুর এখানে দূরত্ব হচ্ছে 24 কিলোমিটার। ডিরেক্ট রংপুর চলে আসতে পারো। যদি মনে করো যে না আমি রংপুর থেকে টানতে পারবো না, তাহলে এই যে একদম নিচে সিনারিগাঁও, সিনারিগাঁও বলে একটা জায়গা আছে, সেটা হচ্ছে শিলিগুড়ির কাছাকাছি পড়ে, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে পড়ে। তো সিনারিগাঁওটা একটা দারুণ অফবিট গ্রাম, যেটাতে তুমি একদিন কাটাতে পারো যদি মন চায়। তো সিনারিগাঁও থেকে তুমি ডিরেক্ট তিস্তা বাজারে ঢুকতে পারো, এটা 40 কিলোমিটার পড়বে। সিনারিগাঁও থেকে তিস্তা বাজার 40 কিলোমিটার পড়বে। আর যদি মনে করবো তিস্তা বাজার থেকে আর একটা রোড আছে, সেটা থেকে তুমি ডিরেক্ট শিলিগুড়ি আসবে, তাহলে করে 123 কিলোমিটার পড়বে। মানে এটা 40 কিলোমিটার, এটা 56 কিলোমিটার। মোটামুটি তোমার এই 106 কিলোমিটার, 106টার বেশি হবে, 96 কিলোমিটার এর মতো তুমি এখানে পৌঁছাচ্ছ। আমরা যদি এই রোডটা নিয়েছিলাম, তিস্তা বাজার ধরে এই রোডটা এসেছিলাম, তুমি যদি ডিরেক্ট সিনারিগাঁও থেকে শিলিগুড়ি আসো, ওটা 123 কিলোমিটার হয়। এই রোডটা দিতে পারো সিনারিগাঁওতে একদিন কাটে। এই গেল হচ্ছে তোমার হিন্ট ম্যাপ টোটাল। আশা করি সবাই বুঝেছো। যদি কারো বুঝতে অসুবিধা থাকে তো আমাকে অবশ্যই কমেন্ট করতে পারো সেই জায়গাটা। যদি কারো সমস্যা থাকে আমাকে পার্সোনালি ফলো করতে পারো। তো এই হচ্ছে টোটাল আমার ম্যাপটা থাকে। এর সঙ্গে আবার যেটা থাকবে, আমি এটা বলেছিলাম ভিজিট পয়েন্ট বা থাকার জায়গা। আমি প্রথমেই বলে গেলাম ভিজিট পয়েন্ট।
ভিজিট পয়েন্ট হচ্ছে শিলিগুড়ি থেকে পার করার পরই যে রংপুর পর্যন্ত যা রাস্তায় দেখছো গ্যাংটকে একদিন স্টে করতে বলেছিলাম। গ্যাংটকে লোকাল সাইট সিইং করার জন্য এই গ্যাংটক সাইডে তোমাদেরকে ঘুরতে বলেছিলাম। তো গ্যাংটক থেকে তুমি চলে আসলে সাঙ্গু। সাঙ্গু হচ্ছে একটা প্রচণ্ড ভিজিট পয়েন্ট। সাঙ্গু লেকের সৌন্দর্য তোমরা দেখেছো, আর একবার দেখে নাও। তো এই হচ্ছে সাঙ্গু লেকের ভিজিট পয়েন্ট গেল। তারপর সাকাঙ্গুড়ে তুমি চলে গেলে নাথুলা 14,400 ফিট উচ্চতায় হাই অ্যালটিটিউডের জায়গা, দারুণ একটা অজার জায়গা। সেটা ভিজিট করলে নিউ বাবা মন্দির একটা ভিজিট পয়েন্ট, খুব একটা ভিজিট পয়েন্ট অল্প সময়ের জন্য। ওর বাবা মন্দির কিছু দেখা হয়েছে। নাথান ভ্যালি দেখবে, রুমথুম অনলাইন কাটাতে ওখানকার একদিকে চায়না পড়বে, একদিকে ভুটান পড়বে, একদিকে সিকিম পড়ছে ওই ভারত। তো এই যে তিনটে দেশের মানে মিলনস্থল, এইটাতে তুমি যেটা পাবে সেটা হচ্ছে কখনো তোমার ফোনে চায়না টাওয়ার নিয়ে দেবে, কখনো ভুটানের সময় ধরে গড়ি চলবে, আর কখনো ইন্ডিয়ান সময় ধরবে। একটা দারুণ মজা লাগে আর কি। তবে একটা জিনিস, ওখানে কিন্তু ফোনে টাওয়ার থাকে না, তো তারপরে জুলুক সিল্ক রুট, যেটা প্রতিটা রাইডারের জন্য একটা স্বপ্ন। তারপরে তুমি চলে আসবে রংলি দেখলে, তারপরে সিলারিটাও একটা নাইট দেখার জন্য, একটা ওয়ান ডে কাটানোর জন্য বলেছিলাম। তো এই হচ্ছে টোটাল আমার 3 দিনের প্ল্যান সিকিম। একদিন লাগবে যেতে 4 দিন, 4 দিনের সিকিম কমপ্লিট করা যায়, একদিন হাতে নেবে 5 দিন ধরে বেরোবে। তো এই হচ্ছে টোটাল আমার রুট ম্যাপ গেল, প্লাস থাকার জায়গায় গেল। এবারে যেটা আমি তোমাদেরকে বলেছিলাম খরচার ব্যাপারটা বলবো। তো খরচার ব্যাপারটা যেটা তোমাদেরকে বলছি সেটা হচ্ছে কী করে অল্প ফর্সায় ঘোরা যায়। তার জন্যে সবথেকে বেটার লাগছে কোনো গ্রুপে জয়েন করে যাও, কোনো গ্রুপ ধরে জয়েন করো, আর নিজের একটা গ্রুপ বানিয়ে নাও। ফেসবুকে অনেক গ্রুপ আছে, সেখানে তুমি যাও বলে কোনো একটা ইয়েতে পোস্ট করো, দেখবে তোমার সঙ্গে কিছু লোক আসছে, তো তাদেরকে গেলে একটা গ্রুপ করো। গ্রুপ করলে কী হবে, এই যেমন বলো শিলিগুড়িতে আমরা 400 টাকা করে রুম নিয়েছিলাম। কীভাবে নিয়েছিলাম, 4 জনের মিলে একটা রুমে ছিলাম, বড় দেখে রুম নিয়ে। সেখানে আমাদের 1600 টাকার রুমে 4 জনের 4,500 টাকা আমাদেরকে থাকার ব্যবস্থা হয়ে হয়। বাইরে আমরা 100 টাকার খাবার খেলাম, 500 টাকায় আমাদের একদিন ক্লিয়ার হলো। শিলিগুড়িতে গ্যাংটকে এসে সেম আমরা 400 টাকা করে আমাদের রুম পড়েছিল, 1200 টাকা দিয়ে 3 জন করে একটা ধরেছিলাম। গ্যাংটকের মতো জায়গায় আমরা 400 টাকা করে রুম পেয়েছি। এই হচ্ছে গ্যাংটক। দেখতে খেতে বেশি টাকা লাগে, 200 টাকা আমাদের খেতে লাগে, 400 থেকে 600 টাকা। এই হচ্ছে গ্যাংটক। যারা এর থেকেও বাজেট ট্রিপ করতে চাও তারা ঠিক গ্যাংটকে ঢোকার আগে গুরুদ্বার বলে একটা জায়গা আছে। তোমাদের গুরুদ্বার অনলাইন কাটাতে পারো সম্পূর্ণ ফ্রি, থাকা খাওয়া ফ্রি গুরুদ্বার। সেইখানে একদিন তোমরা কাটাতে পারো, এটা গ্যাংটকে ঢোকার আগেই পড়বে। তারপরে তুমি চলে আসলে সাঙ্গু, কোনো থাকার দরকার নেই, নাথুলায় থাকার জায়গা নেই, পিওয়ানের থাকার জায়গা নেই, পুপুপে হোমস্টে আছে, থাকলে থাকতে পারো, তাদের না থাকতে পারো। ওর বাবা পার করে এসে রুমথুমে 4টে হোমস্টে আছে, ওখান থেকে যে কোনো একটা হোমস্টে নেবে, 3 জনা মিলে শেয়ার করবে, একা থাকলে খরচা বেশি হয়ে যাবে। 3 জনা মিলে শেয়ার করবে, টাকা খাওয়া দিয়ে অ্যাপ্রক্স সিজনে পড়বে 1000 টাকা, আর অফ সিজনে গেলে তোমার একটু কম পড়বে। তাহলে এই হচ্ছে 500 টাকা, 600 টাকা, 1100 টাকা, আর এদিকে তোমার পড়বে 1000 টাকা। এ হচ্ছে 2100 টাকা। 2100 টাকায় হচ্ছে তোমার টোটাল কমপ্লিট হয়ে যাচ্ছে। ফেরার দিন তুমি শিলিগুড়ি এসে থাকবে, সেখানে তোমার লাগবে আর 500 টাকা। তো এই হচ্ছে টোটাল 1600 টাকা। 1600 টাকার সঙ্গে আরও 400 টাকা আমি তোমাকে ছেড়ে দিলাম অন্যান্য খাবার দাবারের জন্য। তো এই হচ্ছে টোটাল 2000 টাকায় তুমি কিন্তু কভার করে দিচ্ছ, কোনো সমস্যা হচ্ছে না। ঠিক আছে, এবার যার যার বাইকের খরচাও তার কাছে, যার যার বাইকের তেল কেমন লাগে সেটা নিজের বুঝে দেবে। আশা করি রুমটা সবার ক্লিয়ার হয়ে গেছে। হোমস্টে এবং পারমিটের ফোন নাম্বারটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, পারমিটটা তুমি ওদের সেভ করে দিতে পারবে। আর সব থেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে সিকিমে বাইক নিয়ে যারা যাবে বাইক পারমিট। তো বাইক পারমিটে সব থেকে ভাইটাল পয়েন্ট, আমরা অনেকেই বাবার বাইক,
বা বন্ধুর বাইক নিয়ে যাওয়ার না পারি, সেটা করলে কিন্তু সিকিমে সমস্যা আছে। অন্য কোথাও সমস্যা নেই, লাদাখ ঘুরে আসতে পারো কিন্তু সিকিম ঘুরতে পারবে না। সিকিমে তোমার নিজেরই বাইক লাগবে, বাইকের রেজিস্ট্রেশন, ইন্স্যুরেন্স, নিজের ড্রাইভিং লাইসেন্স, প্লাস গাড়ির যে ব্লুবুক, এইটা লাগবে। তো এই 3টে জিনিস, নিজের ড্রাইভিং লাইসেন্স, 4টে জিনিস। আর ওখানে কিন্তু আধার কার্ডের ভ্যালু দেওয়া হয় সব থেকে বেশি। আধার কার্ড বা ভোটার কার্ড, যে কোনো একটা আইডি প্রুফ সঙ্গে এক কপি ছবি। যে পারমিট করে তার নাম্বার আমি দিয়ে দিচ্ছি ডিসক্রিপশানে। তো এই 4টে জিনিস, নিজের ভোটার কার্ড দিয়ে 5টা জিনিস এবং এক কপি ছবি দিয়ে তোমরা কিন্তু পারমিট করে দিতে পারো। পারমিট যে নাম্বার দিচ্ছে ওর সামনে তোমার কথা বলে নেবে, পারতে 200 টাকা। আর যদি টোটাল করতে চার্জ দেওয়া হয় তাহলে ওকে 100 টাকা নিতে হয়, পার ডে 200 টাকা। এর হচ্ছে গেল ইস্ট সিকিমের পারমিট, রুট ম্যাপ, থাকার জায়গা এবং ভিজিট পয়েন্ট। তো গাইস, এন্ড ছিল আজকের ভিডিও। আশা করি সবাই বুঝতে পেরেছো প্ল্যানটা। যদি কোথাও সমস্যা হয় আমাকে কল করতে পারো, ফার্স্টে মেসেজ করতে পারো, কোনো অসুবিধা নেই। ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত ভিজিট করার জন্য। ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিও।